মালয়েশিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি সাধারণ বাড়িকে অস্থায়ী আশ্রয় ও ট্রানজিট কেন্দ্র বানিয়ে দীর্ঘদিন ধরে মানব পাচারের ব্যবসা চালিয়ে আসা ইকবাল সিন্ডিকেট নামে পরিচিত একটি চক্রকে ভেঙে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। অভিযানে প্রায় 15 লাখ রিঙ্গিতের অবৈধ লেনদেনের তথ্য উঠে এসেছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানান, পুত্রজয়া ইমিগ্রেশন সদর দপ্তরের মানব পাচার ও মানব পাচার বিরোধী এবং অর্থ পাচার তদন্ত শাখা কেলান্তান ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালানো বাড়িটি রুমা পেনামপুং বা অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়ায় এটি সহজে নজরে পড়ত না। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েই সচেতনভাবে এমন এলাকা বেছে নেয় সিন্ডিকেটটি। অভিযানে 12 জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়, যাদের মধ্যে 11 জন পুরুষ ও 1 জন নারী। এছাড়া বাড়িটি দেখভালের দায়িত্বে থাকা 27 বছর বয়সী এক রোহিঙ্গা নাগরিককেও আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা গত 3 দিনের মধ্যে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের ইঁদুর পথ নামে পরিচিত অননুমোদিত স্থলপথ ব্যবহার করে দেশে প্রবেশ করেন। সম্পূর্ণ পাচার ফি পরিশোধ না করা পর্যন্ত তাদের ওই বাড়িতে আটকে রাখা হতো। এদিকে এই চক্রের সঙ্গে জড়িত স্থানীয় বাড়ির মালিককে শনাক্তের চেষ্টা চলছে। তাকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন 2007 অনুযায়ী তদন্তের আওতায় আনা হবে। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।